বাদামের উপকারিতা নিয়ে নতুন করে আর কি বলবো, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের জন্যই বাদাম কিন্তু ভীষণ উপকারী। আর এই রকমভাবে বাদামের ভর্তা আপনারা কে কে ট্রাই করেছেন জানি না। যদি কেউ না ট্রাই করে থাকেন তবে আমি বলবো অন্তত একবার হলেও এই বাদামের ভর্তাটা গরম ভাতে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। দোকানে শুকনো খোলায় যে সমস্ত বাদামগুলো পাওয়া যায় সেই বাদাম দিয়ে খেলে আমার মনে হয় বেশি ভালো হয়। নইলে কাঁচা বাদাম দিয়ে আবার ওই তেলের মধ্যে টালতে গেলে একটু বেশি পরিমাণে তেল খাওয়া হয়, এই আর কি। তো বাদামগুলোকে একটুখানি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে যেহেতু বাদামটা আমি এখানে ব্যবহার করেছি শুকনো খোলায় অলরেডি ভাজাই আছে, একটু অল্প করে টেলে নেব এগুলোর সাথে। খুব ভালো করে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়ে নেব একদম একটা শিলপাটায়। শিলপাটায় নামিয়ে নেওয়ার পর এটাকে একটু কোনো বেটে নেব। মোটামুটি দুটো বাটা দিয়েছি, আর তাতে কিন্তু খুব যে বেশি মিহি হয়েছে তা না। মানে একটু দানা দানা ভাব থাকলে এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে। একদম সবার শেষে অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ এতক্ষণ কোনো নুনই ব্যবহার করিনি। যেহেতু বাদামের মধ্যে অলরেডি তেল থাকে আমি আর এক্সট্রা করে কোনো তেল দিলাম না। তো এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল।